হেয়ার নিয়ে কিন্তু আমরা সকলেই খুব বেশি চিন্তিত থাকি, কারণ মেয়েদের কাছে হেয়ার একটা সেন্সিটিভ পার্ট। আর আমার চুলটা এমন একটা আনম্যানেজেবল সিচুয়েশনে আছে, এটাকে না কোনো হেয়ার স্টাইল করা যায় না তো খোলা রাখতে পারি, কারণ খোলা রাখলে খুব তাড়াতাড়ি জট বেঁধে যায়। চুল লম্বা হলেও চুলটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির নয়। তাই আজ আমি চলে আসলাম বনগাঁতে। আর তোমরাও যদি আমি যেখানে আছি সেখানে যেতে চাও, তাহলে কিন্তু আজকের পর্বের সিরিজটাতে অবশ্যই চোখ রেখো। শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরবে, আর অবশ্যই কিন্তু প্রথম দিকে কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করবে। আর বনগাঁ লাইনটা ক্রস করে জিআরপি যে থানা, সেখান থেকে টোটো একটা ধরে বলবে যে অভিযান সঙ্গের মোড়ে যেতে চাও। অভিযান সঙ্গের মোড়ে দেখবে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আর ওই প্যান্ডেলের মধ্যে দিয়ে গেলেই কিন্তু এরা লেডিস বিউটি অফ স্যালন, আর সেখানেই আমি আজকে চলে এসেছি। আর অবশ্যই তোমরা যদি আসতে চাও তাহলে আমি স্ক্রিনে ফোন নাম্বার অ্যাড করে দেবো, তোমরা অমিতাকে একবার কন্ট্যাক্ট করে নিও। অমিতাই হলো এই স্যালনের ওনার। আর তোমরা যদি ওনাকে কন্ট্যাক্ট করে আসো তাহলে কিন্তু অমিতাও স্যালনে থাকার চেষ্টা করবে। যেমন আমি গতকালকে ফোন করেছিলাম, তো অমিতাও ছিল আজকে, আর আমাকে উনি সকাল থেকে কল করছিল যে কখন আমি আসবো। এত ঝড় জল, আমি একটা দিন সিলেক্ট করলাম শনিবার, যেদিনকে আমি চুলকে একটু টাইম দিতে পারবো বলে মনে হলো, আর সেদিনই সকাল থেকে বৃষ্টি। ভাবলাম একবার হয়তো আসাই হবে না। আর এখানে এসে সব থেকে ভালো যে জিনিসটা লাগলো, আমাকে কিন্তু হুটহাট এরা কেউই বলেনি যে এই ট্রিটমেন্টটা করাতে পারো বা স্মুথনিং করি না বা ক্যারাটিন করি না। অমিতা প্রায় আধ ঘন্টা মতো আমার চুল নিয়ে নাড়াচাড়া করলো, এবং যাওয়ার সাথে সাথেই কিন্তু বললো যে আপনি কি চুলে ভ্যাসলিন ইউজ করেন? হ্যাঁ, ভ্যাসলিন ইউজ করি না, তবে আমার চুলে কালার করা থেকে ব্ল্যাক একটা গার্নিয়ারের কালার আমি ইউজ করি, আর আমার না ব্ল্যাক করতে খুব ভালো লাগে। আর এখনও অবধি সেই মনে গত বছর কালারটা করিয়েছিলাম, দাদা একটা একটা করে চুল নিয়ে কাঁচি দিয়ে ভালো করে চেঁচে আমার হাতে দেখালো, স্টিল কালারটা চুলে অ্যাপ্লাই করা আছে। আর তোমরাও যদি কোনো ট্রিটমেন্ট স্মুথিং যে কোনো কিছু করাতে চাও, তাহলে প্লিজ কালার আর হেনা করিও না। আমার চুলে কিন্তু হেনা করানোর জন্য আরও বেশি ড্রাই হয়ে গেছিলো, তো দাদা আমাকে সাজেস্ট করলো যে জ্যাপ ট্রিটমেন্ট করাতে পারো, স্মুথিং এখন করিও না, আরও বেশি রাফ হয়ে যাবে। আর আমি স্মুথিং করানোর জন্য আসিও নি বেসিক্যালি। তো জ্যাপ ট্রিটমেন্ট, আর একটা বলেছিল বোটোপ্লাস্টিয়া, এরকম সামথিং নামটা, ঠিক আছে। তা ওই যে পেছনে যিনি দাঁড়িয়েছেন ওটাই কিন্তু অমিতা, মানে এই যে ব্ল্যাক টি শার্ট পরা। দাদা বলো জ্যাপ ট্রিটমেন্টটাই করাও। তো এখন আমার চুলে কিন্তু জ্যাপ ট্রিটমেন্ট চলছে। আর জ্যাপ ট্রিটমেন্ট করানোর জন্য প্রথমে হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে, যেটা তোমরা দেখতে পেয়েছো অলরেডি। আর হেয়ার ওয়াশ করার পর হেয়ারটা ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছে। আর এখন আমার চুলে অ্যাপ্লাই চলছে ক্রিম। বা সাইডের পার্টিশনটা কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর অফ ক্যামেরা ডান সাইডের পার্টিশনও ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছে। আর এখন এই ক্রিমটা 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে, যেহেতু আমার কেমিক্যাল হেয়ার, মানে হেনা কালার দুটোই করা আছে, তাই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রাখতে হবে বলে মাথায় গ্লাস পরিয়ে দিয়েছে। আর এত জল তেষ্টা পেয়েছে না, আমার নিজের জলও কম পড়ে গেছে, আমি প্রচুর জল খাই। আর এখানে কিন্তু জলের অফুরন্ত ব্যবস্থা আছে, আমি একটা করে বোতল নিচ্ছি, 1 ঢোক করে খাচ্ছি। বলতে বলতে চলে এসেছে আমার সখী। তোমাদের তো বলাই হয়নি, এই এরা লেডিস বিউটি অফ স্যালনের সন্ধান আমি কোথা থেকে পেলাম, এই সখীর কাছ থেকে কিন্তু পাওয়া। থ্যাংক ইউ। বান্ধবী কত কেয়ার রাখে দেখুন। এই রিলেটেড কিন্তু আর একটা কথা বলতে হয়, একটা মেয়ে যতই চঞ্চল যতই ছন্নছাড় হোক, বিয়ের পর কিন্তু সে আলাদাই একটা মাত্রা পায়। কত সংসারী কত সেন্সিবল হয়ে যায় দেখেছো। ও আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি। কাল থেকে যখন আমি বলেছি যে আমি বনগাঁতে আসছি, তখন থেকেই কিন্তু ও বলছে এইভাবে এইভাবে আসবি। ইভেন আজকে এত বৃষ্টি, ও একটু আগে বলেছিল যে বৃষ্টির মধ্যে না আমি আর যেতে পারছি না। তাই আমি বলেছিলাম আমার ট্রিটমেন্টটা নিতে নিতে তো প্রায় বিকেল হয়ে যাবে, যদি বৃষ্টি কমে যায় তো তুই আসিস। ও ঠিক বৃষ্টি কমার আগেই, মানে দুপুর টাইমেই চলে এসেছিলো মনে করে খাবার নিয়ে, কারণ জানি অনেকক্ষণ ট্রিটমেন্ট নিতে টাইম লাগবে। এগুলোই হচ্ছে ভালোবাসা। আর আমি সবসময় বলি না, আমরা যতই অফিসে কলিগদের সাথে বন্ধুত্ব হোক, কিংবা ইউনিভার্সিটি লাইফের বন্ধুত্ব, কিংবা কলেজ লাইফে ছোটোবেলাকার বন্ধুত্ব বেস্ট, যেটার সাথে ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, কিন্তু একটা না একটা সাথে ঠিক বাধাই থাকে। আর গল্প করতে করতে কিন্তু ওরা আমার যে চুলটাকে ক্রিম দিয়ে রেখে দিয়েছিল সেটাকে ড্রাই করে নিয়েছে। ড্রাই করার পর এখন চলছে আমার চুলে ব্লো ড্রাই। ব্লো ড্রাই করার পর চুলে একটা আলাদাই ভলিউম চলে এসেছে। আর এখন হচ্ছে মেইন পার্ট, মানে আয়রন চলছে। এখন চুলে আয়রন করা হবে। আর জানো তো, ওরাও বলছিল যে এত বড় লম্বা চুল আয়রন করার জন্য একটু বড় স্পেস হলে ভালো হতো। আর যে কারণে 2 থেকে 3 জন স্টাফ মিলে আমার চুল নিয়ে রীতিমতো লড়াই চলছে। আর আমার মনে হচ্ছে কি মাথার খুলি থেকে চুল এইদিক ওই দিক ছিঁড়ে ভুড়ে ছন্ন ছাই হয়ে আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের আয়রন। এরপর আর একবার স্টেপে আয়রন চলবে, মানে ফার্স্ট স্টেপ আয়রনের পর ঠিক এরকম একটা কন্ডিশনে এসছে, খুব শাইন করছে, মনে যেন স্মুথনিং করেছে। স্মুথনিংয়ের একটা তফাৎ যে কোনো ট্রিটমেন্টের সাথে, কি বলতো, স্মুথনিংয়ের চুল খুব বেশি স্ট্রেট হয়ে যায়, যেটা ট্রিটমেন্ট করালে কিন্তু হয় না। আর এই ট্রিটমেন্টটা কিন্তু 3 থেকে 4 মাস, কি হার্ডলি 6 মাস মতো থাকবে, তারপর আবার চুল কিন্তু আগের মতোই হয়ে যাবে। কিন্তু ট্রিটমেন্টের চুল যে একটা হেলদি ভিটামিন পাবে, সেটা কিন্তু স্মুথনিংয়ে পাবে না। নেক্সট আমার আরও একবার আয়রন করা হয়েছে, আর তারপর ফাইনাল রেজাল্ট আজকের মতো এটাই এসছে।
আজকে আর আমার হেয়ার কাট করা হয়নি, কারণ ওই যে চুল যখন ওয়াশ করেছিল তখনই হেয়ার কাটটা করে নিতে হতো। আমি হেয়ার নিয়ে এত বেশি ন্যাকামি করি, আমি দাদাকে বলছি আমি চুল কাটবো না। তারপর হঠাৎ কি মনে হলো, লাস্টে যখন আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে, চুল ড্রাই হয়ে গেছে, তখন বললাম একটু চুলটা কেটেই দাও। তা বলে এখন ড্রাই করা চুলে তো কাটিং বসবে না, তুমি কালকেই কেটে নিও, কারণ কালকে আমাকে আবার আসতে হবে হেয়ারটা ওয়াশ করাতে। আজকে আর হেয়ার ওয়াশ করাবে না। আর ওই ক্রিমটার এত ঝাঁঝালো গন্ধ না, যখন অ্যাপ্লাই করা হয়েছে আর যখন ড্রাই করা হয়েছে, আমার নাক চোখ রীতিমতো চলছে। চলে এসেছি টোটোতে, আর টোটোতে বসে আমি সেই পেস্ট্রিটা খাচ্ছি যেটা মৌ আমার জন্য এনেছিল। বাট আমার তখন খাওয়া হয়, তখন কি ওই সার্ভিস নিতে নিতে তো খাওয়া যায় না। চোখ মুখের অবস্থা শোচনীয়, ক্রিমে চোখ এত জ্বালা পোড়া করেছে, আর সারাদিনের ক্লান্তিতে তো বিধ্বস্ত হয়ে গেছি। বেশ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, যত এক্সপেক্ট করেছিলাম অতটা রাত হয়নি। The next day. হ্যালো, গুড মর্নিং সবাইকে। কালকে বাড়ি এসে না তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ আমি একটু টায়ার্ডও ছিলাম, আর তার উপর হচ্ছে আবার এত বৃষ্টি পড়েছে না। কালকে আমি ভাবতে পারিনি যে আমরা এই সার্ভিসটা আমি নিতে যেতে পারবো। স্টিল না আজকেও বৃষ্টি, আর মনে হয় তোমাদের ওখানেও বৃষ্টি, কারণ সারা পশ্চিমবঙ্গে তো এখন বন্যাতে ভাসছে। আজকে আমি আবার যাচ্ছি স্যালনে, সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে সানডে, ঠিক আছে, আমি স্যাটারডেতে গেছিলাম, আর তোমরা ভিডিওটা আজকের পরে দেখতে পারবে, কারণ আমি এই দুটো দিন কোলাপ করে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আজকে আছে হেয়ার ওয়াশ করাতে, কারণ কালকে ফাইনাল যে ক্রিমটা অ্যাপ্লাই করেছে ওটা একদিন অ্যাপ্লাই করে রাখতে হয়, তো আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ ডে। আর জানো তো, আমি তোমাদের রেজাল্টটা দেখাবো। আমি কালকে রেজাল্ট যা স্যালনে হয়েছে সেটুকুই দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল লাইটে আমি দেখাবো আমার বাড়ির লাইটে কেমন লাগছে। তবে যে কোনো ট্রিটমেন্ট বলো বা স্মুথনিং বলো, একটা হেয়ার কাট করতেই হয়, না হলে হেয়ার যে লেন্থ না সবারই ভীষণ, মানে ওটাকে ভীষণ দৃষ্টিকটু লাগে, ল্যাক ল্যাক করে। আর তোমরা তো জানো যে আমার হেয়ারের এন্ডিং পার্টটা কিন্তু গোড়ার থেকে একটু সরুই, আর যখন আমি এই ট্রিটমেন্টটা নিয়েছি জ্যাপ ট্রিটমেন্ট, তারপর ওটা আরো বেশি চোখে লাগছে। তা কালকে আমাকে দাদা বলছিল যে একটুখানি হলো তুমি ট্রিম করিয়ে নাও। তা তোমরা এটাও জানো যে আমি কতটা পজিটিভ আমার চুলের বিষয়ে, আমি তো না করছি যে আমি করবো না। তারপর যখন আমার হেয়ারটা ড্রাই করে ফেলেছে, তখন আমি বলছি না একটা হেয়ার কাট আমি করেই নি, মানে প্রপার একটা হেয়ার কাট করবো পে করে আর কি। তো তখন তো হেয়ার ড্রাই হয়ে গেছে, আমার চুলে না ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, তাই হবে না। তাই আমি আজকে হেয়ার কাট করাবো, কিন্তু তার আগে রেজাল্টটা তোমাদের দেখিয়ে তারপর আমি বেরোবো। আমার মা জানো তো প্রতি বছর পুজোর আগে আগে আমাকে বলে, যা মনা এবার চুলটা স্ট্রেট করিয়ে নিই। মানে মা যেটা জানে, স্ট্রেট বা স্মুথিং যেটাই হোক, যেটা ভালো হয় চুলের জন্য করা, ইভেন আমার জন্য টাকাও রেখে দেয়। কিন্তু আমারই সেরকমভাবে আর এনার্জিতে হয় না। প্রত্যেকবার মাকে বলি না থাক, এবার আর করাবো না, কিন্তু ফাইনালি আজকে করলাম। আর এটার থেকে আমি একটা জিনিস কনফার্ম হলাম, যে জিনিস দেরিতে হয় ভালোর জন্যই হয়। A few moments later. এই ধরো না, যদি আমি আরও আগে করিয়ে নিতাম, এই যখন 21 সাল 22 সাল ওরকম সাল থেকে আমার মা বলছে, তখন হয়তো অন্য কোনো জায়গা থেকে করাতাম। ভালো আমি জানতাম না বিষয়টা সম্পর্কে, ভালো আইডিয়া ছিল না, কিন্তু দেরিতে হলেও আমি এটা প্রপার ভালো বিশ্বস্ত জায়গা থেকে করাচ্ছি, এবং যেটা আমার জন্য আমার চুলের জন্য ভালো হবে। নাহলে তো তখন আমি স্মুথনিংয়ে করে চলে আসতাম। আর আমি চুলে না বেশি একটা হিট দিতে পছন্দ করি না। আর আমাকে স্যালন থেকে বলে দিয়েছে বাড়িতে এখন আপাতত কয়েক মাস কোনো রকম স্ট্রেটনার কার্লার ইউজ করবে না, তা আমি সেটাই করব না। আর আজকেও দেখো কীরকম বৃষ্টি, আমি বৃষ্টিতে দেখলাম আমাদের পাড়ার রাস্তা পুরো ডুবে জল। তা আজকেও চলে এসেছি আমি স্যালনে, এসে দেখলাম আজকে একটু ভিড়, কারণ গতকাল থেকে বৃষ্টিটা আজকে সামান্য হলেও কম। ও হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু কথা তোমাদেরকে বলে দিতে চাই। আমার যে সমস্ত ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখে যাবে, অবশ্যই আমার এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে গিয়ে অমিতাকে দেখিও, তাহলে অমিতা বুঝতে পারবে যে তোমরা আমার রেফারেন্সে গেছো। আমি যেমন মোর রেফারেন্সে গেছি, সবটাই কিন্তু মোর ক্রেডিট। সেখানে তোমরা আমাকে ক্রেডিট দাও বা না দাও সেটা কোনো ব্যাপার না। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দাদা ডেকে বললো যে আসো তোমার চুলটা আয়রন করে দিই। আজকে ফাইনাল আর একবার আয়রন হবে। আর আমার চুল আয়রন করার জন্য কিন্তু বারবার চেয়ারটাকে উঁচু আর নামাতে হয়, কারণ আমার চুলও যেমন লম্বা, আমি নিজেও অতটাই লম্বা। আর এটা হচ্ছে আজকে আয়রন করার পর ফাইনাল রেজাল্ট। এরপর আমার হেয়ার ওয়াশ হবে। দেখো আমি নিজের প্রেমে পড়েছি, বারবার আমি আমার চুলটাকে দেখছিলাম, আর ওরাও আমার চুলের অনেক ভিডিও করে নিয়েছে ওদের পেজের রিভিউর ফিডব্যাকের জন্য। একটা জিনিস তোমরা কতটা রিলেট করতে পারবে আমার সাথে জানি না, কিন্তু দেখো খেয়াল করে, তোমার জীবনে কোনো একটা নতুন শুরু যখন হবে, সেটা বিবাহিত জীবন হতে পারে, তোমার কর্মজীবন হতে পারে, বা তুমি তোমার ব্যক্তিগত কেয়ারে কোনো কিছু একটা স্টার্ট করছো, তখন সেই সব মানুষ কিন্তু তোমাকে ডেকে ডেকে যোগাযোগ করবে। 2 hours later. সেই সব মানুষ যারা জীবনে কিনা ডিরেক্ট তোমার সাথে এসে কথা বলবে না, অন্য লোকের মারফতে জিজ্ঞাসা করবে। এই ধারণা যখন আমি সোশ্যাল নেটওয়ার্কে ফার্স্ট ইনকাম করেছিলাম, অন্য বান্ধবীদের কাছে এসে তারা জিজ্ঞাসা করছে, কী রে সুস্মিতা আর্ন করেছে সোশ্যাল নেটওয়ার্ক থেকে, কত পেয়েছে। আমাকে ডিরেক্ট কিন্তু এসে কখনো কংগ্রাচুলেট করেনি।
এই আজকেই ধরো আমি নতুন ট্রিটমেন্টটা করিয়ে যখন বুমেরাং বিভিন্ন রকম ছবি শেয়ার করলাম, তারাই কী রে কোথা থেকে ট্রিটমেন্ট করালি, কোন স্যালন, কী বৃত্তান্ত। তো তাদেরকে বলতে চাই, তোরা যদি এই ভিডিওটা দেখি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবি, আর চাইলে এই স্যালনে গিয়ে সার্ভিস নিতেও পারিস। আমার ভিডিওটা একটা স্ক্রিনশট নিয়ে যাস, তাহলে অমিতটা চিনতে পারবে, সে আমাকে ক্রেডিট দিস বা না দিস, কারণ আমার মনে কিন্তু ওরকম না। কারণ তাদেরকে আমি যখনই তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেছি, সেটা যাই হোক। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 3rd ডে আমার হেয়ার কেয়ারে। আর গতকাল স্যালনে যাওয়ার পর ফাইনাল যে রেজাল্টটা এসেছে সেটা তোমাদের কালকে আর দেখানো হয়নি, কারণ ফেরার পথে এত বৃষ্টি ছিল, রীতিমতো স্ট্রাগল করে বাড়ি ফিরেছি আর এনার্জি হারিয়ে গেছে সারাদিন স্যালনে ভিড়ে লাইন দিয়ে বসে থেকে থেকে। তা কালকে আমার হেয়ার কাট হয়েছে, প্লাস আমার হেয়ার ওয়াশ হয়েছে, অ্যান্ড ফাইনাল কীরকম লুকটা এসছে তোমাদেরকে দেখাবো। চলো, তার আগে তোমরা একবার সামনাসামনি দেখে নাও যে এইরকম হেয়ার স্টাইলে আমাকে ফ্রন্টে কেমন লাগছে, কারণ তোমরা তো একটু পরে ব্যাক রেজাল্টটা দেখবে। অ্যান্ড হ্যাঁ, তোমরা কিন্তু এখানে সমস্ত ডিটেল পেয়ে যাবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো। ও হ্যাঁ, বাইরে কিন্তু বৃষ্টির একটু নয়েজ পেতে পারো, কারণ জানোই তো কীরকম বৃষ্টি হচ্ছে 3 দিন, আর এই 3 দিন ধরে আমি স্যালনে ছুটছি, আর আমার মনে হয় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। তো চলো, আর না আমাকে তোমাদেরকে আমি আমার হেয়ার রেজাল্টটা দেখাই। হতে পারে তার নিউ জব বা তার বিবাহিত জীবন, কর্মজীবন, তারা আমাকে কখনোই রেসপন্স করেনি, কিন্তু আমি ওরকমভাবে ভাবিনি। বাট এবার সেসব গেছে, আমি আমার চুল নিয়ে ভীষণ হ্যাপি। আর এটা হচ্ছে কালকে হেয়ার কাট করার পর ফাইনাল রেজাল্ট। মানে আমি একটু কাটিং করেছিলাম, মানে সমান যে কাটটা হয়, আমি দাদাকে বলেছিলাম একদমই না, সমান কাট আমার পছন্দ না। আমি 10 বছর পর স্যালনে, মানে পার্লার বা স্যালন যেটাই বলো, সেখানে গিয়ে চুল কাটছি, তাই আমাকে একটু আনইভেন কাট দিয়ে দিও। তা আমাকে সেরকমই কাটিং করেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমার এই হেয়ারটা তোমাদের কাছে কেমন লাগছে, আগের লুকটা ভালো ছিল না এই লুকটা বেশি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যদি হেল্প লাগে তাদেরও একটু হেল্প হয়ে যাবে। আর বঙ্গলার পেজটাকে সাপোর্ট করে পাশে